এটা একটা লাকড়ির টুকরা মনে হয় জানো যে একটা জীবন্ত মরা মানুষকে আগুনে পুড়তেছে লাকড়ি দিয়া, আরে তার তো অনুভূতি নাই। ঠিক আছে তারে পুড়ে লাইলি বেটা, কিন্তু একটা জীবন্ত নারী তার ব্যাপারে তোরা বিধান দিলি, এটা বুঝি ধর্ম, এটা বুঝি বিধান, এটা বুঝি মানবতা, এটা বুঝি মনুষ্যত্ব। জলজ্জান্ত একটা মানুষকে স্বামীর সাথে আগুনে পোড়াইয়া ফেলবে, মা পাগল কি পরিমাণ পাগল! আশ্চর্য কথা, আপনি ভাবেন। তাইলে এরকম ছিল পারস্য, আজকে যেটা ইরান এবং তার চতুর্পাশ, পারস্য সভ্যতা। আমি নিজে পড়ছি, ওইখানকার একজন ধর্মগুরু ছিল অগ্নি পূজক। পারস্য সভ্যতা ছিল অগ্নি পূজারী, আগুনের পূজা করত। তাদের মতবাদ ছিল, তাদের একজন বড় ধর্মযাজক ধর্মগুরু ছিল মাজদাক তার নাম। সে বলতো 3 জিনিস সকলের জন্য ব্যবহার করার সমান অধিকার। 3 জিনিসে কারো কোনো একক আধিপত্য নাই, সবার অধিকার ব্যবহার করা। 1, পানি, পানি যেখানেই থাকুক সবার ব্যবহারের অধিকার, পানি নির্দিষ্ট কারণ না, বুঝেন নাই। 2, আগুন, সবার, এটা তাদের অগ্নি পূজারীদের ধর্ম ছিল মিয়া। আগুনের মধ্যে কারো অধিকার নাই, সবার আগুন, মানে আগুন যেখানেই থাকুক যে ইচ্ছা সেই নিতে পারে। পানি, আগুন, 3 নাম্বার হলো নারী। আপনি প্রয়োজনে আমার থেকে বই দেখে নেন, আমি দেব। আপনারা জানেন আমি ফালতু কথার মানুষ না, আর 1-2 দিনের মানুষ না আপনাদের এখানে। আমারে চেনেন না, আমিও চিনি না, এরকম লোক খুব কম এখানে, ঠিক কিনা বলেন না কেন? তাইলে বলেন, আগুন, পানি, নারী, অর্থাৎ নারী যেখানেই থাকুক এটা সবার, এটা সবার। আচ্ছা, এই অবাধ, এই নোংরা অনুমতি যদি পায় একটি সমাজের যুবক, কি পরিমাণ নষ্ট হবে? কথা বলেন না কেন? শুধুমাত্র নারী না, ছবি পাচ্ছে মোবাইলে, ধরতেও পারে না, ছুঁইতেও পারে না, কিছুই করতে পারে না, শুধু শুধু চায়, এই আর কিচ্ছু না মোবাইলের ভিতরে। এরপরেও লক্ষ লক্ষ যুবক তার পুরা দেহ চরিত্র 24 ঘন্টা নষ্ট করে শরীরটাকে একেবারে ঝাঁঝরা বানায় ফেলছে। যৌন শক্তি বলতে, যৌবনের ক্ষমতা বলতে কিচ্ছু, শুধু ছবি দেখে, উলঙ্গ নারী দেখেই, ছবি দেখেই শেষ। আর যদি এরকম অবাধ অনুমতি পাইতো তো এই সমাজ কুকুরের সাথে আর এই সমাজের কোনো পার্থক্য হইতো? কুত্তাও তো এত নিকৃষ্ট হয় না, কুকুরও তো এত নির্মম হয় না। সেখান থেকে তুলে আনছি ইসলাম। এরকম কয়টা উদাহরণ শুনবেন আপনি? কয়টা উদাহরণ? এজন্য বাপ, আমি প্রথম বললাম এজন্য ইসলাম পূর্ব যুগে নারীর অবস্থান কি ছিল। নারীর দেহে তারা মনে করত আত্মা নাই, মানব আত্মা নাই। নারী পণ্য, ঘরের আসবাব, যেখানে ইচ্ছা সেখানে নাড়াইতো, যার কাছে ইচ্ছা সেখানে দিত। আরো অনেক জঘন্য কথা আছে, এগুলো বলার মতো না। আপনাদের সামনে এরকম খোলামেলা বলার মতো কি নাই? এতটুকু ভাষা আমার কাছে নাই। এর চাইতে জঘন্য কথা যেগুলো, যদি একের কোন রকম মানে মান সম্মান রাখতে কম যায়, এর দূর কইলাম শুন নাই তো। বিভিন্ন ধর্মগ্রন্থে কোরআন ব্যতীত, ইসলাম ব্যতীত, আল্লাহর পক্ষ থেকে মনোনীত কিতাব ব্যতীত যেগুলো মানব রচিত, সেখানে নারীর চরিত্র, সেখানে নারীর আপনার বিভিন্ন রকমের কাহিনী যে নিকৃষ্ট ভাষায় বর্ণনা আছে বিভিন্ন ধর্মগ্রন্থে। ধর্মগ্রন্থ তো হয়ই নাই এগুলো কোনো ভদ্র মনুষ্য সভ্যতার কথা হইতে পারে না। এবার আসেন, যেই নারী, এরপরে আপনারা সবাই জানেন গোটা পৃথিবীতে ইসলাম পূর্ব যুগে নারীর তো ন্যূনতম কোনো সম্মান ইজ্জত ছিল না। এখন আরবে কি ছিল? আরবের কথা আপনারা বহুবার শুনছেন যে আরব দেশ, এখানে নারী একেবারে নিকৃষ্ট অবস্থানে তো ছিলই,
তদুপরি সবচেয়ে দুঃখজনক লজ্জাজনক কথা ছিল একটা কন্যা সন্তান কারো মেয়ে জন্ম নেওয়াটাকে সে জীবনের সবচেয়ে বড় লজ্জা অভিশাপ মনে করত, অভিশাপ মনে করত। আর ভাবত অসংখ্য ফ্যামিলি গোটা আরবের মধ্যে যারা তাদের জীবন্ত ফুটফুটে কন্যা, আহা, আরবের মানুষ তো আপনারা এখনই দেখছেন, রাত্র তখন 3:15 না যেন 3:30 বাজে, বাসায় যখন ঢুকছি দরজার কলিং বেল টিপসি, আরে আমার এই ছোট মেয়েটা উঠে গেছে। আয়শা গেইটে দরজার সামনে, মেয়েটা আগে আসছে। আমি মেয়েটারে নিয়ে অনেকক্ষণ, এতটা ক্লান্তির পরেও আধা ঘন্টা 40 মিনিট আদর করে এরপরে ঘুমাইছে। তার এই কোলের বাচ্চা, তার প্রতি মায়া লাগবে না এমন কোন মানুষ হয়? সেটা যদি আরেকজনের বাচ্চাও হয় তারপরেও তো কোলের বাচ্চার প্রতি প্রত্যেকের মায়া থাকে, থাকে না কিনা? সেখানে নিজের মেয়ে, নিজের কন্যা, তাহলে এত নিকৃষ্ট, এত নির্মম যাদের অবস্থান ছিল নারীর, সেখান থেকে ইসলাম তাকে মর্যাদা দিছে। কি মর্যাদা দিছে? এবার এটা একটু বলি, তারপরেও আমার করণীয় আয়াতটা বললেই আমার কথা শেষ। ইসলাম আইসা কি করলো? অনেক কথা কোরআনে, কোরআনুল কারীমে নারীর মর্যাদা, ইজ্জত, সম্মান আল্লাহ এবং তার রাসূল এই পরিমাণ দিছে যেটা ভাষায় বর্ণনা করার মতো না। সুবহানাল্লাহ, এত মর্যাদা দিছে, এত মর্যাদা। দেখেন একটা শুধু উদাহরণ দিই। একটু আগে আপনারা এই মাত্র শুনলেন, কন্যা সন্তান জন্ম নিলে জাহিলি জামানায় আরবের মানুষের বাবার চেহারা কালো হয়ে যেত আর জীবন্ত মাটিতে পুঁতে ফেলত। তো আল্লাহ তাআলা বলে, এই কথাটাকে আল্লাহ তাআলা, এই ঘটনা, এই আচরণ, এটা কোরআনে আল্লাহ উল্লেখ করছে। কিন্তু উল্লেখ করতে গিয়ে আল্লাহ কথাটা এমন সুন্দরে বলছে, বলতে গিয়ে আল্লাহ তাআলা নারীর মর্যাদা আল্লাহ তাআলা বুঝায় দিছে। কি বলছে আল্লাহ তাআলা? বলেন, শুনেন, ওয়া ইদা বুশিরা আহাদুহুম বিল উনসা। আল্লাহ বলেন, দুনিয়াবাসী শোনো, এই মানুষগুলো এত নিকৃষ্ট ছিল, এই মানুষগুলো, তাদেরকে যখন সুসংবাদ দেওয়া হতো কন্যা সন্তান জন্মের, যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দাম ওয়া হুয়া কাযীম, ভীষণ মনের কষ্টে সাথে সাথে তাদের চেহারা কালো হয়ে যেত, কালো হয়ে যেত। এরপরে কি করত? ইয়াতাওয়ারা মিনাল কওমি মিন সুই মা বুশিরা বিহি। আল্লাহ বলেন, যেই সুসংবাদ তাকে দেওয়া হয়েছে কন্যা জন্মের, এই সুসংবাদের কারণে লজ্জায় সে লোক সমাজ, মানুষের বসতি, মানুষের কাছ থেকে নিজেকে আড়াল করে ফেলত। আয়ুমসিকুহু আলা হুনিন আম ইয়াদুসসুহু ফিত তুরাব। আর মনে মনে কল্পনা করত তাকে লজ্জা শরম সহ্য কইরা বাঁচাইয়া রাখবে নাকি জীবন্ত মাটির মধ্যে দাফন করে ফেলবে। সাআ মা ইয়াহকুমুন। আল্লাহ তাআলা বলেন, কতই না নিকৃষ্ট ছিল তাদের ফয়সালা, কত নির্মম ছিল তাদের ফয়সালা। দেখেন, এই কথাটা বলতে গিয়ে আল্লাহ তাআলা দুইবার বলছে একটা শব্দ, বুশিরা। আল্লাহ বলেন, যখন তাদেরকে সুসংবাদ দেওয়া হয় কন্যা জন্মের, আবার বলছে কন্যা জন্মের সুসংবাদের কারণে তারা মানুষ থেকে, লোক চক্ষু থেকে নিজেকে আড়াল করে। আল্লাহ নিজে বলেন, কন্যা জন্ম নেওয়া এটা লজ্জা না, চেহারা কালোর বিষয় না, মানুষ থেকে আড়াল হওয়ার বস্তু না, বরং এটা বুশিরা, এটা তাবশীর, তাবশীর, তাবশীর। আল্লাহ বলেন, আমি দুইবার বললাম একটি ঘরে একটি মেয়ে জন্ম নেওয়া, আল্লাহ বলে এটা সুসংবাদ, 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 সুসংবাদ। এটা লজ্জা না, এটা শরমের কথা না, এটা সুসংবাদ। তাহলে আল্লাহ তাআলা কুরআনুল কারীমে দুইবার বলছেন, একটি কন্যা জন্ম নেওয়া, নারী জন্ম নেওয়া, মেয়ে জন্ম নেওয়া, ওই ঘরে সুসংবাদ নাকি দুঃসংবাদ? সুসংবাদ। ওই আমাদের দেশে কয়, আকশাম নোয়াখালীর দিকে কিছু অসৎ পুরুষ আছে, অসভ্য, যেগুলো মেয়ে জন্ম নিলে চেহারা কালো হয়ে যায়, এখনো আছে। ওই জাহেল, ওই জানোয়ার এখনো আছে, এখনো আছে ওইরকম জানোয়ার। আছে কিনা বলেন না কেন?
নাই এখনো? আছে, এখনো আছে। তা আমাদের দেশে বলে